বিয়ের পরে কেন অনেক মা ছেলের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠেন? এটা তিক্ত কিন্তু সত্য গল্প। এই কথাটা অনেকের কানে খারাপ লাগতে পারে, অনেকেই হয়তো রাগ করবেন, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে অসংখ্য সংসার ভাঙনের পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় মা ও ছেলের বউয়ের অদৃশ্য যুদ্ধ। ছেলেকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখে অসংখ্য কষ্ট সহ্য করে মানুষ করেন একজন মা। ছোটবেলায় ছেলের জ্বর হলে রাত জেগে থাকেন, ছেলে না খেলে নিজের খাবার তুলে দেন, ছেলে একটু কষ্ট পেলেই বুকটা কেঁপে ওঠে। কিন্তু সেই ছেলেই যখন বিয়ে করে তখন অনেক সময় মায়ের মনে অদ্ভুত এক ভয় জন্ম নেয়। মা ভাবেন, আমার ছেলে কি এখন আর আগের মতো থাকবে? বউ কি আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে? এই ভয় থেকেই শুরু হয় অদৃশ্য এক প্রতিযোগিতা। বউ ঘরে আসার পর অনেক মা অজান্তেই ছেলের সামনে বউয়ের ভুল ধরা শুরু করেন। ও রান্না করতে পারে না, ও ঠিকমতো ঘরের কাজ করে না, ও আমাকে সম্মান করে না, বিয়ের পর থেকে তুই বদলে গেছিস। অনেক সময় এই অভিযোগগুলো খুব ছোট বিষয় থেকেই শুরু হয়, কিন্তু প্রতিদিন প্রতিদিন যখন ছেলের সামনে বউয়ের দোষ বলা হয় তখন ছেলেটি ভয়ঙ্কর এক মানসিক চাপে পড়ে। একদিকে মা, যিনি তার পৃথিবীর সবচেয়ে বড় ঋণ, অন্যদিকে স্ত্রী, যিনি তার সারা জীবনের সঙ্গী। একজন ছেলে তখন মাঝখানে আটকে যায়। সে যদি মায়ের কথায় সায় দেয়, তার স্ত্রী মনে করে আমার স্বামী আমাকে বোঝে না, আমাকে সম্মান করে না। আর যদি স্ত্রীকে রক্ষা করতে গিয়ে কিছু বলে, তখন মা মনে করেন বউ এসে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। এভাবেই ধীরে ধীরে সম্পর্কের মধ্যে বিষ ঢুকতে শুরু করে। যে ছেলে একসময় মায়ের সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, সেই ছেলে একসময় মায়ের সাথে তর্ক করে। যে মা একসময় ছেলের হাসিতে বাঁচতেন, সেই মা একসময় ছেলের ওপর রাগ জমিয়ে রাখেন। আর সবচেয়ে বেশি কষ্ট পায় সেই ছেলেটি, যে একদিকে মা, অন্যদিকে স্ত্রী, দুই ভালোবাসার মাঝখানে আটকে থাকে। অনেক সময় মা বুঝতে পারেন না, ছেলের সংসার ভেঙে গেলে শেষ পর্যন্ত ছেলের জীবনটাই নষ্ট হয়। একজন বউ যখন নতুন ঘরে আসে তখন সে সম্পূর্ণ একা থাকে, তার নিজের কেউ থাকে না সেখানে। সে চায় একটু ভালোবাসা, একটু সম্মান, একটু আপন করে নেওয়া। কিন্তু যদি প্রতিদিন তাকে ছোট করা হয়, তার ভুল ধরা হয়, তাকে খোঁটা দেওয়া হয়, তাহলে সেই ঘর তার কাছে কারাগারের মতো হয়ে যায়। অথচ একটি পরিবার খুব সহজেই সুন্দর হতে পারত যদি একটু মন বড় করা যেত। মা যদি ভাবতেন, এই মেয়েটাও তো কারো আদরের মেয়ে, আমার ঘরে এসেছে, তাকে মেয়ের মতোই আগলে রাখি। আর বউ যদি ভাবত, এই মানুষটিই আমার স্বামীর মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব, তাহলে অসংখ্য পরিবার আজ ভাঙনের হাত থেকে বেঁচে যেত। মনে রাখবেন, বউ ছেলেকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিতে আসে না, আর মাও ছেলের সংসার ধ্বংস করতে চান না। কিন্তু যখন অহংকার, সন্দেহ আর তুলনার আগুন জ্বলে ওঠে, তখন সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো ধ্বংস হয়ে যায়। একটা তিক্ত সত্য কথা বলি, যে মা নিজের ছেলের সামনে প্রতিদিন বউয়ের দোষ বলেন, তিনি বুঝতে পারেন না তিনি আসলে নিজের ছেলের শান্তিটাই ধ্বংস করছেন। একটি ঘর তখনই সুখের হয় যখন মা ও বউ প্রতিদ্বন্দ্বী নয়, একই পরিবারের দুই নারী হন। কারণ ছেলের জীবনে মা আকাশ আর স্ত্রী তার পৃথিবী। আকাশ আর পৃথিবী যদি যুদ্ধ শুরু করে, ঝড়টা সবচেয়ে বেশি লাগে সেই ছেলের জীবনেই। এই কথাগুলো যদি সত্য মনে হয়, শেয়ার করুন। হয়তো একটি পরিবার ভাঙার আগে কেউ একটু ভাববে,